চাঁপাইনবাবগঞ্জ শিবচর উপজেলার চৌকো এবং কিশোরগঞ্জের সীমান্তে আজ রোববার সকাল থেকে শান্তিপূর্ণ পরিস্থিতি রয়েছে। উৎসুক জনতা সেখানে ভিড় করার চেষ্টা করলেও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা তাদের সরিয়ে দেন। এর আগে গতকাল শনিবার দুপুরে উপজেলার বিনোদনপুর ইউনিয়ন চৌকো এবং কিশোরগঞ্জ বিজিবি সীমান্তর ফাঁড়ির মাঝামাঝি এলাকায় এই উত্তেজনা দেখা দেয়। দুপুর থেকে বাংলাদেশ এবং ভারতীয় সীমান্তে দুই দেশের নাগরিকেরা জড়ো হয় বিক্ষোভ করেন। এ সময় ভারতীয় নাগরিকদের হামলায় ৩ বাংলাদেশি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। দুই দেশের মানুষের পায়ের চাপায় ওই এলাকায় অন্তত ৭ বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ ও চৌকা সীমান্তের মধ্যবর্তী কালীগঞ্জ উপজেলায় দেখা যায় উৎসুক জনতা ভিড় করেছেন। বিজিবির সদস্যরা তাদের সেখান থেকে সরিয়ে দেন, তবে কয়েকজন কৃষককে মাঠে কাজ করতে দেখা যায়। সেখানে দায়িত্বরত কয়েকজন বিজিবির সদস্য বলেন, এই এলাকায় গতকাল দুই দেশের উত্তেজিত জনতা মুখোমুখি হয়ে সংঘর্ষ জড়িয়েছিল। তাই অতিরিক্ত জনবল নিয়ে তারা সতর্ক অবস্থায় সীমান্ত পাহারা দিচ্ছেন। কালীগঞ্জ বড়বাজার গ্রামের বেলাল উদ্দিন ৭৫ তার ক্ষতিগ্রস্ত ভুট্টা ক্ষেত দেখতে গিয়ে যাচ্ছিলেন, কিন্তু বিজিবির সদস্যরা তাকে ফিরিয়ে দেন। বড়বাজার গ্রামের বেলাল উদ্দিন ৭৫ তার ক্ষতিগ্রস্ত ভুট্টা ক্ষেত দেখতে যাচ্ছিলেন, কিন্তু বিজিবির সদস্যরা তাকে ফিরিয়ে দেন। বেলাল উদ্দিন ১৫ কাঠার ভুট্টার ভুঁই গোটাটাই নষ্ট কার্য দিয়েছে ইন্ডিয়ান লোক। ভুঁইর কেবল মোটা ফুটতেই গেছিল। কালীগঞ্জ মুরাদটোলা গ্রামের মাইনুল ইসলাম বলেন, তার ৫ কাঠা জমিতে পেঁয়াজ, ২ কাঠা ধনে, ২ কাঠা টমেটো লোকজন পায়ের নিচে পিষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষেত দেখতে এসেছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া। তিনি প্রথম আমাদেরকে জানান, এ পর্যন্ত ২ বিঘা জমির গম, ২ বিঘা ভুট্টা, ৩ বিঘা কিছু কলা গাছ, বড়ই গাছ ও আম গাছ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানা গেছে। আজ রোববার দুপুরে বিজিবি রাজশাহী অঞ্চলের সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে রৌফ ও ৫৯ বিজিবি চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া শিবগঞ্জের চৌকা সীমান্তের এলাকার পরিদর্শন করেন। এ সময় গোলাম কিবরিয়া আমাদেরকে জানান, সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। অনুগ্রহ করে কেউ সীমান্ত এলাকায় যাবেন না। কৃষক এবং স্থানীয় জনসাধারণের ফসলের মাঠ নষ্ট না হয় সেই দিকে খেয়াল রাখার জন্য অনুরোধ করছি। এ ঘটনায় আজ ৫৯ বিজিবি অধিনায়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে সীমান্ত এলাকায় না যেতে এবং কৃষক স্থানীয় জনসাধারণকে ফসলের মাঠ নষ্ট না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।